বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি অবিলম্বে এটিএম আজহারের মুক্তির দাবি জানান। আমি উষ্মা প্রকাশ করে বলেছি, এই সরকারের বড় যে ব্যর্থতা তার অন্যতম একটি হচ্ছে আজহারুল ইসলামকে এখনো মুক্তি না দেওয়া। রংপুরের টাউন হল মাঠের সমাবেশে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। সিরাজগঞ্জের সমাবেশে বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন ধরে কারাগারে রেখে নির্যাতন করা হচ্ছে। এদিকে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত ইসলামী। এটিএম আজহারুল ইসলামের মুক্তিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাদের এখনও আটক রাখা হয়েছে তাদের দ্রুত খালাসের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তিনি। আমাদের শীর্ষ প্রিয় নেতাদের মধ্যে সবচেয়ে তিনি জীবিত একজন মজলুম নেতা, তিনি কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে, মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির ছেড়ে একটা ছোট্ট কবরের মতো জায়গায় একটা মানুষ শুইতে পারে না। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে টাঙ্গাইল, নোয়াখালী, নওগাঁ, পঞ্চগড়, পটুয়াখালী, রাজশাহী, শেরপুর, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।